ভাই হইছে। হয়েছে। আপনার যেখানে সমস্যা ওখানে যান। আপনি এই পেজে কি ভিডিও আপলোড করেন? এই পেজে তো আপনার থেকে ওই যে বাংলা ভিডিও আপলোড করছিলাম, ওই সময় এই ঝামেলাটা হয়েছে। বাংলা ভিডিও বলতে? ওই যে আপনার বাংলা নাটক আছে না, হুম। একটা আপনার অনুরাগের ছোঁয়া, এই যে নাটকটা, ওই নাটকটা ওই আপলোড করার সিরিয়াল পর মানে সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, বাংলা নাটক তো আলাদা জিনিস। ওই যে সিরিয়াল আপলোড সিরিয়াল করছেন। আপলোড করছি তখন। আমার ওই যে আইডি দিয়ে ঢুকে যাই, আইডি দিয়ে ঢুকি। ওই ৬,০০০ লাগবে, ৬,০০০ চাইছে। হুম হুম। যেখানে সমস্যা ওখানে একটু যান। জি যাচ্ছে। লোডিং হয়, ড্যাশবোর্ড আসতে। এই যে এই জায়গায় সমস্যা। এখানে দেখেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশন, ওখানে এই যে এখানে এখানে ক্লিক করেন। এখানে ব্যাকে কিছু ব্যাকে যান, ব্যাকে যান। দেখান। এত ব্যাকে না, পেজ স্ট্যাটাস আবার ক্লিক করেন। আচ্ছা, এখানে ক্লিক করলে কিছু আসে না। না, কিছু আসে না। এটা কি আপনার 2 দিন আগে আসছে? সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, এটা হ্যাঁ, 2 দিন আগে আসছে। আপনার এটা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি আপনার? হ্যাঁ, এটা ওয়াশ টাইম ক্লিয়ার হয়ে গেছে। ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কবে? ওয়াশ টাইম কমপ্লিট অনেক আগে হয়ে গেছে। তাহলে আবার হচ্ছে সিরিয়াল আপলোড করছেন কেন? সিরিয়াল আপলোড করছিলাম যে আমার ওই যে ফলোয়ার ছিল, মানে 1200 ফলোয়ার ছিল, তো তখন আমি সিরিয়াল করছিলাম যে একটা ভিডিও সিরিয়াল সিরিয়াল দিয়ে তো ফলোয়ার বেশি আসে না। ফলোয়ারে এইটা করতেছিলাম, কিন্তু 2 মিনিটের ভিতরে আমার করে দিয়েছে, ভাইলেশন না আসার পরও। সিরিয়াল দিয়ে তো হচ্ছে আপনার এই যে ফলোয়ার কমপ্লিট করার জন্য তো সিরিয়াল না। ফলোয়ার কমপ্লিট করার জন্য আপনার হচ্ছে হয় লাইক ফর লাইকে কাজ করবেন, অথবা এআই দিয়ে ভিডিও বানাবেন। এগুলো তো দেখাই দিয়েছি। এখন আপনি যদি রং কনসেপ্টে আঁকান তাহলে তো এরকম হইবই। এখন এই যে এই ধরনের সমস্যাগুলো, এগুলো সহজে ঠিক হয় না, বুঝতে পারছেন? এগুলা সহজে ঠিক হয় না। এখন আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, 1300 ফলোয়ার আছে, এখন এটা কাজ অফ রাইখা আপনাকে আরেকটা পেজ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমি একটা পেজদের কাজ ধরছি, কিন্তু এটা পুরোটাই আচ্ছা, একদম কি এটা হয়ে আজকে যাবে। এটা আজকে এটা কোনো টাইম হবে না। এখানে এটা নাও দিতে পারে। আজকে একটা হচ্ছে আপিল করাই দেই আপনাকে, ঠিক আছে? এরপরে 3 দিন পর দেখেন কি হয়। এটা একটা স্ক্রিনশট নেন, এখানে যেটা আসছে এটা একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া আছে এটা। আচ্ছা, এবার আপনি হচ্ছে আপনার যেই আইডিতে কোনো প্রবলেম নাই সেই আইডিতে এই পেজটা রাখতে হবে। সেই আইডিতে আছে এই পেজটা? হ্যাঁ, দুটোটাই অ্যাড করা আছে, এই আইডি আচ্ছা, তো আছে, আমার অরিজিনাল আইডি তো আমি আছে আমি অ্যাড করা। যেটা বলি সেটা আমার অ্যান্সার দেন। আপনার যেটা মেইন প্রোফাইল, যে আইডিতে কোনো প্রবলেম নাই সেই আইডিতে এই পেজটা আছে? হ্যাঁ, হ্যাঁ আছে। আচ্ছা, ওই আইডিটা, যে আইডিতে কোনো প্রবলেম নাই ওই আইডিটা আপনার গুগল ক্রোমে লগ ইন করেন। গুগল ক্রোমে, হ্যাঁ। গুগল ক্রোমে লগ ইন করতেছি তারা। আমার কাজ আছে, একটু কাজ করে তারপর যাই।
কাজ করতে আছে, একটু কাজ করে তারপর বেরো। হুম। এই যে এই আইডিটা ওপেন করা আছে। আচ্ছা, ওই পেজটা ওপেন করেন, এবার পেজটা ওপেন করেন। হুম, ওপেন হয়েছে। ওপেন হয়েছে, এবার নতুন একটা ট্যাব নেন। নতুন ট্যাব নিছেন, নতুন একটা ট্যাব নেন, ওই প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, নতুন ট্যাব নেন। আচ্ছা, আপনাকে দেখেন হোয়াটসঅ্যাপে একটা লিংক দিছি, ওই লিংকটা কপি করেন। হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপে কি কর? হ্যাঁ, লিংকটা লিংকটা কপি করতে বলছি, লিংকটা কপি করেন, হোয়াটসঅ্যাপে যান, আবার লিংকটা কপি করেন। এবার গুগল ক্রোমে আসেন, গুগল ক্রোমে আসেন। হ্যাঁ, এবারে যে ইউআরএল এখানে বসান, পেস্ট করেন, পেস্ট করে সার্চে দেন। এবার জুম করেন, ওখানে লেখেন এই যে বাক্স নামে 3 নাম্বার একটা গোল চিহ্ন মধ্যে অনেকগুলো বৃত্ত আছে না, এই 3 নম্বর হ্যাঁ, বাক্স যেটা আছে ওখানে ক্লিক করেন। বাস এন্ড প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে দাঁড়ান, এবার এবার জুম করেন, ফেসবুক পেজে ক্লিক করেন, ফেসবুক ফেসবুক পেজে ক্লিক করেন। এবার অনবোর্ডিং এ ক্লিক করেন, 5 নাম্বার অনবোর্ডিং এ ক্লিক করেন। এবার নিচে দেখেন আপনার একটা পেজের লিংক আছে, আপনার এটা কি আপনার ওই পেজের লিংক? হ্যাঁ, দাঁড়ান কনফার্ম? আমি কনফার্ম? এই জায়গা থেকে বেরোই, আমি পেজের এইটা দেখে পেজের লিংকটা দেখে লিংকটা আসি। কপি করে নিয়ে আসেন। প্রোফাইল পিএইচপি। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এটা কি প্রোফাইল, এই যে ইসের প্রোফাইল না তো পেজের লিংক এটা? আপনি যে পেজে কাজ করতেছেন এই পেজের লিংক। এই পেজের লিংক এটা? হ্যাঁ কনফার্ম আপনি? হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশনের সমস্যা। হ্যাঁ। Okay. আর যারা হাতির সমান একটা বিল করে বিলের পাতা করতেছে, কে? এই যে হারুন, সব জায়গায় হারুন, জিতুক না। টাকা দেবেন ভাই, আচ্ছা, আপনাকে দেখেন একটা মেসেজ পাঠিয়েছি, এটা কপি করেন। 20,000 ওখানে 14,000, এখানে 6,000 টাকা তো তুমি রাখ। পুরোটা কপি করব? হ্যাঁ, পুরোটা কপি করবেন। আমি ফেরত আসতে পারি, আমারে ফোন দিব, আসলে আমি তোমার ফোন দিব, তুমি 20,000 টাকা দিয়ে দিবে। এটা কি এখানে এখানে পেশ করব? হ্যাঁ, পেস্ট করেন। এবার এখানে কাজ আছে দেখেন, ওই জিমেইল অ্যাড্রেসের ওখানে ওই যে ফর্মটা ফিল আপ করেন, জিমেইল অ্যাড্রেস দেন, ফোন নাম্বার বসান, আপনার প্রোফাইল লিংক বসান, পেজ ইউআরএল বসান। পেজ ইউআরএল কপি করা আছে যে ওটা উপর থেকে ওটাকে সিলেক্ট করে কপি করে পেজ ইউআরএল এ বসায় দেন, তাহলেই হয়ে যাবে। প্রোফাইল লিংকটা আনবেন, ফোন নাম্বার, জিমেইল অ্যাড্রেস এগুলো ফিল আপ করেন। প্রোফাইল লিংক যেটা আমি এই জায়গায় ওপেন করছি, এই প্রোফাইল হ্যাঁ, লিংকটাই যে এই করব। প্রোফাইল থেকে আবেদন করতেছেন এই প্রোফাইলের লিংকটা বসাবেন। ও ঠিক আছে, আমি এটা করতেছি। সেটা একটু ফিল আপ করেন, তাহলে হবে।
আর যে পেজে মানে ই দিয়ে চালাইতেছি জিমেল দিয়ে, ওই জিমেলটা দিতে হবে। হ্যাঁ, ওই জিমেলটা দিলে হবে। জিমেল অ্যাড্রেসের পরে কোলন দেওয়া আছে। জি, একটু জুম করেন, একটু জুম করেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার স্পেস দিয়ে বসান। ঠিক আছে, আমি একটু জিমেলটা দেখে নিই হ্যাঁ, দেখে নেন। কোনটার ভিতরে ঢোকা। এইটা করে আরো 300 দিন লোক যেগুলো লোক আমাদের পাওয়া দুটো দিয়ে যায়। উল্টা পাল্লা বসলেন কে? এটা এইটার মধ্যে আইসা পড়ছে। কপি পেস্ট করার দরকার নেই তো, লিখেন, টাইপ করেন। কপি পেস্ট করলে তো উল্টা পাল্টা হইবই। আচ্ছা, আপনার প্রোফাইল এটা লিংক ঠিক আছে। বসাইছেন, ফোন নাম্বার আগে বসান, ফোন নাম্বারটা বসান, ফোন, সিরিয়ালি কাজ আমি করেন। পেজে, ফোন নাম্বার তো আমি পেজে ই করি না, ব্যবহার করি না, তার আপনার কোনো একটা সমস্যা পার্সোনাল হবে না। নাম্বার দেন, আপনার পার্সোনাল নাম্বার দেন, এটা দিলেই হবে। এবার পেজ ইউআরএল বসান নিচে। এটা কপি করে আনলেই তো হয় নাকি? হ্যাঁ, ওইটা কপি করে আনলেই হবে। এবার দেখেন। আচ্ছা, এবার ওই যে নিচে একটা বক্স আছে দেখেন, ওই বক্সে আপনার প্রোফাইলের নামটা লিখেন। এটা হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোফাইলের নামটা লিখেন। সজীব ইসলাম। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবার চুজ ফাইলে ক্লিক করে, নিচে চুজ ফাইল আছে, চুজ ফাইল ক্লিক করে আপনার হচ্ছে যেইটা আনছিলেন, ওই যেটা স্ক্রিনশট নিলেন, ওই স্ক্রিনশটটা দেন। এটা কি এই যে পিকচার থেকে নিমু? হ্যাঁ, আপনার গ্যালারিতে আছে না ওইটা? হুম।
দিছি। আচ্ছা, এবার নিচে দেখেন ওই আই উড প্রিফার, এখানে একটা টিক বক্স আছে, ওখানে টিক দেন। হ্যাঁ, এবার হচ্ছে ডান দিকে যান, ডান দিকে সেন্ট নামে একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে ওকে ওকে দেন। এবার জুম করেন, জুম করেন। এই যে রং দেখাইতেছে কেন? হ্যাঁ, জুম করেন। আপনার এখানে হচ্ছে কোনো প্রবলেম আছে, ওই সাবমিট দিস ফর্ম এখানে ক্লিক করেন, সাবমিট দিস ফর্ম এখানে ক্লিক করেন, সাবমিট দিস ফর্ম এখানে ক্লিক করেন। সাবমিট এই যে রেড অ্যালার্টের ফর্ম। মাঝখানে দেখেন, রেড অ্যালার্টের মাঝখানে সাবমিট দিস ফর্ম এখানে ক্লিক করেন। আচ্ছা, পার্টনার আর কোটা কাটছে। কন্টেন্টে ক্লিক করেন তো। ভিডিও ইউআরএল আর আচ্ছা, পেজ ইউআরএল। যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা তো নাই আপনার, আছে ওই ভিডিও না, লিংকটা আছে? তাহলে পার্টনারে ক্লিক না ওটা ডাইরেক্ট। পার্টনারে ক্লিক করেন তো। আচ্ছা, তাহলে এখান থেকে হবে না, ঝামেলা আছে। আরেকটা লিঙ্ক দিতেছি। আচ্ছা, ওই যে মেসেজটা হচ্ছে আপনাকে দিছিলাম, ওই মেসেজটা কপি করেন, পুরোটা কপি করেন। আপনি এখানে যেটা বসাইছেন, সেট করলেন যেটা, সব লিঙ্ক টিঙ্ক সহ। হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপে না, এখন যেটা হোয়াটসঅ্যাপে তো আর বসাইছে, ফিল আপ হয় নাই। এখন যেটা বসাইছে এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা কপি করে আলাদা জায়গায় একটু রাখেন। এটা পুরোটা সিলেক্ট করে ওই যে সিলেক্ট অল দেন, ওই যে সিলেক্ট অল দেন, ওই যে সিলেক্ট অল আসছে, হ্যাঁ। এবার কপি করেন, কপি করছেন। হ্যাঁ, এবার আলাদা একটা টেক্সট ডকুমেন্টে রাখেন এটা, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, তাহলে হবে। আচ্ছা, এবার সেন্ড করেন আমাকে। সেন্ড করছে। আচ্ছা, এবার হচ্ছে এটার উপরে দেখেন আপনাকে একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কটা হচ্ছে কপি করেন। এই লিংকে ঢুকবো। এই লিঙ্কটা কপি করেন, কপি করে আপনি গুগল ক্রোমে নিয়ে গিয়া পেস্ট করেন, নতুন ট্যাব নিয়ে। এই লিংকটা কপি করব। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা কপি করেন। এখন আবার নিউ ট্যাব দেব। হ্যাঁ, নিউ ট্যাব নেন। নিউ ট্যাব নিছেন? হ্যাঁ, এবার জুম করেন। এবার দেখেন এই সাবজেক্টের ঘরে ক্লিক করেন, আপনাকে একটা লাস্টে আরেকটা হচ্ছে লাইন পাঠাইছি, ওইটা কপি করে ওইটা কপি করে এই সাবজেক্টের ঘরে বসেন। নিচে দেখেন, নিচে একেবারে নিচে, হ্যাঁ, সিলেক্ট করে কপি করেন এটা, এবার ওখানে বসান। আচ্ছা, এবার আপনার কন্ট্যাক্ট ইমেলটা নিচে, কন্ট্যাক্ট ইমেলের জায়গায় কন্ট্যাক্ট ইমেলটা দেন। আগে যেটা দিছি ওইটাই তো। হ্যাঁ, ওইটাই দেন। আচ্ছা, এবার ওই ডেসক্রিপশন যেটা আমার একটু আগে পাঠাইলেন, ওই ডেসক্রিপশনটা পুরোটা এখানে দিয়ে দেন। আচ্ছা, এবার চুজ ফাইলে ক্লিক করে আপনি হচ্ছে ওই ছবিটা নিয়ে আসেন। স্ক্রিনশটটা নিয়ে আসেন। আচ্ছা, নিয়ে আসছেন? লোডিং হচ্ছে।
আচ্ছা এবার দেখেন ওই এটা ডান এটা দিকে যদি দেখেন। চেঞ্জ করা যায়, এই মানে যদি অন্য ছবি আসে এটা কি ক্রস দিলে চলে যাবে? হ্যাঁ ক্রস দিলে চলে যাবে। আপনার কি ভুল হয়েছে? হ্যাঁ, তাহলে ক্রস দেন। ক্রস দেবো। এই যে ইসের ওই চুজ ফাইলের নিচে দেখে ক্রস চিহ্ন আছে, ওখানে ক্রস দেন। আচ্ছা চলে গেছে না? হ্যাঁ দিতে দিতে। আচ্ছা আবার চুজ নিচ্ছি। ফাইলে আবার দেন। হ্যাঁ চলে গেছে। সঠিক। পিকচারটা জুম হইতেছে না। আপনি একটা কাজ করেন, আপনার হচ্ছে ইসে দেখেন কোনটা, আপনি আলাদা হচ্ছে ইসে গিয়ে আপনি দেখেন প্রয়োজনে। এই স্ক্রিনশটে যান, রিসেন্ট যেটা সেটাই তো হবে। স্ক্রিনশটে ক্লিক করেন। লেগে স্ক্রিনশটে আসলাম। স্ক্রিনশটে ক্লিক করেন। আর ঢুকছি দাঁড়া। এই যে আপনার হচ্ছে ইসের, হ্যাঁ আর সেটা। হ্যাঁ, আবার ঠিক আছে। এবার ডান পাশে সেন্ট আছে হ্যাঁ। দেখেন। ডান পাশে যান, এই যে সেন্ডে ক্লিক করেন, ওকে দেন। একটু ওয়েট করেন। ওকে আপনার আবেদন হয়ে গেছে, এখন আপনি 3 দিন অপেক্ষা করেন, দেখেন 3 দিনে কোনো রেজাল্ট আসে কিনা। ও, ধন্যবাদ ভাই। ঠিক আছে ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রুবেলানা ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার হচ্ছে সেটআপ আসছে কবে? সেটা বাসে ভাই আজকে। আপনি আমাদের কয় নাম্বার ব্যাচ স্টুডেন্ট জানো? আমি 12 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা তাহলে আপনার হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে কয়দিন লাগলো মনিটাইজেশন আসতে, সেটআপ আসতে? এই ভাই এক এক মাস লাগলো ভাই। আচ্ছা আর আরেকটা পেজে কাছাকাছি গেছিলাম গো, ওই যে কন্টেন্ট ঈদ ছিল, পেজে সাম ইস্যু, ওটার কারণে আর কি কাজ করতে পারি নাই। পরে এই পেজটা হচ্ছে আরেকটা পেজ আমার রিড হইতাছে আর কি। আচ্ছা ঠিক আছে। এখন কথা হইলো আপনার যেই সেটআপটা আসছে, জি। আপনার এখন পেজে ভিডিও আছে কয়টা? ভিডিও অনেকগুলোই আছে, নিজেরও আছে কিছু, ওই যে সিরিয়ালে যেভাবে আপনি দেখাইছিলেন ফেক সিরিয়াল, ওগুলোও কিছু কি আছে। এআই দিয়ে আছে? জি জি জি। এআই এর গুলা সবগুলা ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এআই দিয়ে আছে কয়টা? এই দিয়ে আছে মনে হয় 20-30টার মতো। আস্তাগফিরুল্লাহ, ডিলিট করেন নাই?
জি, ডিলিট করেন না এগুলা? না না, কিছু রাহে দিছিলাম ভাই, কিছু আহ, আছে। আচ্ছা, এখন যেটা করতে হবে আপনার, এখন ধরেন দুইটা ডিলিট করবেন, পরে আবার ধরেন জি, হচ্ছে ইসের, আজকে আর ডিলিট করবেন না, বা এখন দুইটা ডিলিট করবেন, আর 11টা বা 12টা যখন ঘুমান তখন দুইটা ডিলিট করবেন, এবার সকালে দুইটা করবেন, এক, হুম, বা সকালে দুইটা করবেন, বিকালে দুইটা করবেন, রাতে দুইটা করবেন। এভাবে কইরা আপনার হুম, ভিডিওগুলো ডিলিট করতে হবে। একসাথে যদি অনেকগুলো ভিডিও ডিলিট করেন তাহলে পেজে সমস্যা হইতে পারে, ঠিক জি, আছে? এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, জি। দ্বিতীয় বিষয় হইল আপনার নিজের যে ভিডিওগুলো আছে সেগুলা কি ভিডিও, কি দিয়ে তৈরি করা? ওই নিজের নিজের ভয়েস টয়েস দিয়ে নিজের ভিডিও ক্যামেরা রেকর্ড করে ওগুলো আচ্ছা, ভিডিও করা আছে, নিজের ভিডিও। ঠিক আছে। আর ওই, আর পেজ থেকে লাইভও গেছিলাম অনেকবার। আচ্ছা, লাইভেরটা ওটা আলাদা বিষয়। এখন নিজের যে ভিডিওগুলো আপনি দিছেন, আপলোড করছেন, ওইগুলা কয়টা আছে? ওগুলো আছে ভাই, 20-30টার মতো আছে। আচ্ছা, তাহলে ভালো। ওগুলা ভিউ কেমন আসছে? ওগুলো মোটামুটি ভালো ভিউজ আছে। আচ্ছা, তাহলে আপনার যেগুলো এআই দিয়ে বানাইছেন এগুলো একটু ডিলিট করে দেন। আজকে দুইটা একবার ডিলিট করবো না, এক্সপায়ার করবো ভাই? এক্সপায়ার করে ডিলিট করবেন। এক্সপায়ার করে এক্সপায়ার করে ডিলিট আচ্ছা, করবেন, ঠিক আছে? এক্সপায়ার করে ডিলিট করবেন। এটা তাহলে আজকে আপনার আচ্ছা, দুইটা, আর হচ্ছে একসাথে বেশি কিন্তু করবেন না। এখন ধরেন দুইটা করলেন, ঘুমানোর আগে 11:30 12টা, তখন দুইটা করলেন, সকালে ওইটা দুইটা করলেন, আবার দুপুরের পরে দুইটা করলেন, আবার রাতে দুইটা করলেন, 6টা 2টা 8টা, এইভাবে 3-4 দিনে আপনি হচ্ছে এগুলো ডিলিট করেন, ঠিক আছে? আর আরেকটা যেটা করবেন সেটা আচ্ছা, হচ্ছে আপনার নিজের ভিডিও বানায় রেগুলার আপলোড করতে থাকেন, এটা আচ্ছা, কন্টিনিউয়াসলি আচ্ছা, আচ্ছা, রাখেন, ঠিক আছে? যাতে পেজের উপর কোনো ইমপ্যাক্ট না ফেলে, এগুলো আচ্ছা। করতে থাকেন, ঠিক আছে? তাহলে মোটামুটি এই কাজগুলো করতে তো আপনার 2-3 দিন সময় লাগবে। জি, জি, জি। তাহলে এই 2-3 দিন সময় নিয়ে করেন, ঠিক আছে? আস্তে ধীরেই করেন, আশা করি হচ্ছে সমস্যা হবে না। আপনার ওয়াচ টাইম আছে কত পেজে? ওয়াচ টাইম 60,000 ভাই। আচ্ছা, এখন ওই ওয়াচ টাইম কমপ্লিট করছেন কবে? ওয়াচ টাইমটা আজকে কমপ্লিট হয়েছে ভাই, আজকে কমপ্লিট হয়ে সেটআপ চলে আসছে। ও, আজকে ওয়াচ টাইম কমপ্লিট করছেন? জি, জি, আজকে কমপ্লিট হয়েছে, আচ্ছা, কালকে, আজকে কমপ্লিট হয়েছে, আজকে সেটআপ চলে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে তো আপনার কপাল ভালো। তাহলে আপনি হচ্ছে এগুলো রিমুভ করেন, রিমুভ করার পরে আমার একটা নক দিয়েন, ঠিক আছে? রিমুভ করার পরে নক তাহলে দিয়েন। 2-3 দিন পরে নক দিবো। হ্যাঁ, এগুলো রিমুভ যেদিন হবে ওই দিনই নক দিয়েন, সমস্যা নাই। যেদিন রিমুভ হবে ওই দিনই সবগুলা দেখেন কয়টা আছে, যেদিন রিমুভ হবে ওই দিনই জি, নক জি। দিয়েন, ঠিক আছে? বা হচ্ছে ধরেন আপনার হলো ওই ইসের, যেদিন টোটাল রিমুভ হয়ে যাবে ওই দিন সকালে রিমুভ জি। ইসের নক দিয়েন, আপনার টাইম বলে দিব না কখন হচ্ছে এই করবেন, কখন ও, বসে আপনাকে আচ্ছা ভাই, আপলোড করে আচ্ছা, দিব, আচ্ছা ঠিক ভাই, আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। শঙ্কর ভাই আছেন? শঙ্কর ভাই আছেন? হ্যালো, ডিএমএ শঙ্কর দাস ভাই, মাইকটা আনমিউট করতে হবে ভাই, মাইক আনমিউট করেন, কথা বলতে হবে। শঙ্কর দাস, আপনি কথা বলেন না কেন? মাইকটা আনমিউট করে কথা বলেন, নয়তো আপনার সমস্যার সমাধান করবো কিভাবে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার ওই কি সমস্যা হইতেছে একটু বলেন। ওই যে ভাইয়া, যখন ওই যে ডাউনলোডের একটা লিংক দিছিলেন না, এই যে আইডিএম, হ্যাঁ, ওই লিংকটা তখন আমি এই যে, তো আগে এই নাটক টাটক এগুলো ডাউনলোড করি, এডিট করি, এগুলো আচ্ছা, এখন পেজে এখন ছাড়ছি। এখন বিষয় হইলো আপনি কি ইসের পিসি দিয়ে কাজ করেন না মোবাইল দিয়ে কাজ করেন? হ্যাঁ, আমি পিসি দিয়ে আচ্ছা, করি, এখন ল্যাপটপ আপনার ওই দিয়ে। সময়ে আপনি কয় নাম্বার ব্যাচ? 14 নাম্বার ভাইয়া। আচ্ছা, আপনাদের আমি আচ্ছা, আপনার ওই সময়, মেসেঞ্জ আমার এখানে বন্যা গেছে, কিছুই আমি করতে পারি আচ্ছা, নাই। বুঝতে পারছি। তো এখন হচ্ছে ট্রায়াল রিসেটের যে একটা সফটওয়্যার দিছিলাম ওইটা কি ডাউনলোড করছিলেন? কোনটা ভাইয়া? ওই আইডিএম সফটওয়্যারের ট্রায়াল রিসেট একটা সফটওয়্যার দিছিলাম, আইডিএম এর দুইটা সফটওয়্যার দিছিলাম, একটা আইডিএম সফটওয়্যার, না, একটা ট্রায়াল রিসেট, ওগুলা কি ডাউনলোড করে রাখছিলেন? না, আমি একটা করছিলাম ভাইয়া।
আচ্ছা, তাহলে হচ্ছে এখন আর ওইগুলা যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো হচ্ছে লিঙ্ক এক্সপায়ার্ড হয়ে গেছে, ওই সফটওয়্যারগুলো ভাইরাস হয়ে গেছে। এখন ওইটা দিয়ে আচ্ছা। হচ্ছে কাজ হইতেছে না। এখন আমি আপনাকে নতুন একটা সিস্টেম দেখাইতেছি, ওই হুম। সিস্টেমে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ফেসবুক থেকে যে কোনো আচ্ছা ভিডিও ডাউনলোড করতে পারবেন। আচ্ছা তো স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে দেখাইতেছি, ওভাবে আপনি করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা। ধরেন আপনি হচ্ছে একটা নাটকের নাম সার্চ দিলেন, ঠিক আছে? নাটকে ধরেন এই নাটকটা ধরেন আমি ডাউনলোড করব, তাহলে এইটার উপরে ক্লিক করলাম। এটা ক্লিক করলে এটা কিন্তু এখানে ওপেন হইলো, ঠিক আছে? এরপর আমরা একটা নতুন জি ভাই। ট্যাব নিব, ঠিক আছে? নতুন ট্যাব নেওয়ার পরে এখানে আমি লিখব ফেসবুক প্রাইভেট ভিডিও ডাউনলোডার, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, দেন এখানে হচ্ছে এই যে অ্যাপ সেভ ফেসবুক প্রাইভেট ভিডিও ডাউনলোডার এইচডি 1080, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিলাম, এটা সেভ করে রাখেন, তাহলে পড়ার সমস্যা হবে না। এরপরে কি চাইছে, এখানে দুইটা বক্সে দুইটা জিনিস চাইছে। একটা প্রথম বক্সে চাওয়া হয়েছে হলো ভিডিওর, যে ভিডিওটা ডাউনলোড করতে চাই সেটার লিঙ্ক, আর নিচে ভিডিওতে হচ্ছে পেজ সোর্স চাইছে। তো আমরা দুইটা আমরা হচ্ছে এখানে বসাই দিব। তাহলে প্রথমে পেজ লিঙ্ক নিয়ে আসি। পেজ লিঙ্ক কিভাবে পাবো? এই যে এখানে 3 ডট আছে, ঠিক আছে। 3 ডটে ক্লিক করব, ক্লিক করার পরে কপি লিঙ্ক ক্লিক করব। এখানে হচ্ছে এরকম অ্যাড আসলে এটা দিব, এটা পেস্ট করে দিলাম। পেজ সোর্স পাবো কোথায়? পেজ সোর্স হচ্ছে এখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় মাউসের কার্সর রাখবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে যে অনেকগুলো অপশন আছে তার নিচের দিকে যাবেন, ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন। নতুন ট্যাবে অটোমেটিক একটা পেজ সোর্স চলে আসবে, একটা কোড চলে আসবে, এই কোডটা কপি করতে হবে আপনাকে। তো এটা কিভাবে কপি করব? কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, দেন ডাউনলোডে ক্লিক করব। এখানে যে এসডি থাকতে পারে, এইচডিও থাকতে পারে। এসডি যেটা, এটা ডাউনলোড করবেন, কারণ হচ্ছে আমরা সিরিয়াল ডাউনলোড করতে গেলে হচ্ছে আমাদেরকে একটু কম সাইজের সিরিয়াল ডাউনলোড করলে ভালো হয়, তাহলে আপলোড করতে সুবিধা হবে, এডিট করতে সুবিধা হবে। যে ডাউনলোডে ক্লিক করলাম, দেন আমার আইডিএম আছে বললা সরাসরি ডাউনলোড হয়ে গেল, এখানে ডাউনলোড চলে আসছে। আমি ডাউনলোড ক্লিক, স্টার্ট ডাউনলোড ক্লিক করে দিলাম। আপনার যদি আইডিএম এর সমস্যা হয় তাহলে আইডিএমটা আনইনস্টল করে দিবেন, ঠিক আছে? বুঝছেন ভাই? আইডিএম যদি সমস্যা হয় তাহলে আইডিএমটা আনইনস্টল করে দিবেন। আর আপনি এখানে ডাউনলোড ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? দেখবেন এখানে ডাউনলোড আইকনে ডাউনলোড শো করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। এটা লাগবে না না? হ্যালো, শঙ্কর দাস ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ এভাবে এখন হচ্ছে তাইলে ডাউনলোড ওইটার করবেন। আপনি একটু আইডিএম প্র্যাকটিস এটার করেন, দেখেন পারেন কিনা। আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, দেখেন পারেন কিনা। আচ্ছা ভাইয়া, ওই যে আরেকটা লিংক দিছিলেন, ওই যে মিউজিকের, নাটক এডিট করার মিউজিকের যে লিংকটা, একটা কপিরাইটের যে রিলসের, ওইটার আমি ডাউনলোড দিছিলাম, ওইটা তো কাজ করতে পারি না। মানে আমি তো মোবাইলে আমার সমস্যা হয়, কারণ আমি ওই ল্যাপটপেতে কাজ করতে চাইতেছি। এখন ওই শাকিল ভাইকে বলছি, শাকিল ভাই বলে যে ফোনে করার জন্য, তো আমার ফোনে সমস্যা, এই কারণে পারি না। না, আপনার ফোন দিয়া ওই ভিডিও এডিটিংটা ফোন দিয়েই করতে হবে, ফোন দেওয়া ছাড়া হবে না। ওটা ফোন দিয়েই করতে হবে, কারণ ওখানে যেই আমরা হচ্ছে ট্রিক্স গুলো ইউজ করছি, ওইটা হচ্ছে কম্পিউটার জি দিয়ে ভাই। করা যাবে না, এটা মোবাইল দিয়ে করতে হবে। ও তাহলে নাটকের এডিটের গান গুলা, এগুলো মোবাইল থেকে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার ভিডিও এডিটটাই তো করতে হবে আপনার মোবাইল দিয়া, বুঝতে পারছেন? মোবাইল দিয়ে করতে গেলে ওগুলো আপনার মোবাইল দিয়ে ইউজ করতে হবে। আচ্ছা, যেটা দেখাইলাম এখন, এটা কি পারবেন? পারবো পারবো। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া একটা হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি।
আমার ওয়াইফাই চলে গেল। আচ্ছা ঠিক আছে, মেসেজ করে না। ভাই আমার ওই কারেন্ট চলে গেছে তো, আচ্ছা এবার আচ্ছা, নেট চলে বলেন, গেছে। সমস্যা নেই, বলেন। ভাই শুনতেছেন ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলেন। ভাই ওই যে লাস্টে ওই যে একটা মেসেজ দিছিলেন যে আপনাদের আরেকটা ক্লাস শুরু হয়েছিল, যে এটা আচ্ছা, কি বিষয় নিয়ে আরেকটা একটু আরেকটা মানে এটা কোর্স, আর কি। ওইটা হচ্ছে আমরা ওখানে পেন্ডিং এ রাখছি। ওটা শুরু করতে কোর্স চাইছিলাম, কোর্স ছিল, হ্যাঁ হ্যাঁ। ওটা শুরু করতে চাইছিলাম কিন্তু পেন্ডিং এ রাখছি। আমরা হচ্ছে ইউটিউবের কোর্সটা নিয়ে আসতে চাইতেছি, ঠিক আছে। এখন ইউটিউবের কোর্সের জন্য আমরা হচ্ছে কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু হচ্ছে আমরা হচ্ছে এক্সপেরিমেন্ট চালাইতেছি। ওগুলা সাকসেস হয়ে গেলে তাহলে আমরা আগে ইউটিউবে কোর্সটা আনবো, ঠিক আছে। ইউটিউবে কোর্সটা যদি আনি, ওখানে আপনার হচ্ছে কিভাবে শর্ট টাইমের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, এবং ফেসবুকের মতো, ঠিক আছে, সহজে কিভাবে করতে পারবেন, আচ্ছা কিভাবে আচ্ছা। সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনি কিভাবে সহজে মনিটাইজেশন করতে পারবেন। এবং আমরা যে এক্সপেরিমেন্ট চালাইতেছি, এটা যদি সাকসেস হয় তাহলে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে, সর্বোচ্চ 1 মাস লাগবে হচ্ছে আপনার একটা পেজের ওয়াচ টাইম কমপ্লিট করতে। এটা পেজ না, সরি, এটা চ্যানেলে, ওই যে এটা তাইলে চ্যানেলে, ভাইয়া ওইটা শুরু করলে আমাদের কি নক দিয়েন। একটা চ্যানেলে মনিটাইজেশন করতে সর্বোচ্চ 1 মাস সময় লাগবে। এবং 1 মাস পরে আমরা হচ্ছে 48 ঘন্টার একটা হচ্ছে আর্নিং চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে এটা কাজ করতে পারবো। সেটা হচ্ছে আপনার দেখা গেছে যে ওই কিছু সিপিএম বলে, সিপিএম এর মাধ্যমে কিভাবে হচ্ছে আপনার সহজে হিউজ পরিমাণ আর্নিং করা যায়, সেই মেথডটাও আমরা হচ্ছে শিখাই দিব, ঠিক আছে। এবং এই কোর্সটা আপনি করলে ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবং আচ্ছা ওয়াচ ভাই, টাইম, ওইটা কবে থেকে শুরু করবেন একটু নক দিয়েন হ্যাঁ তাহলে। হ্যাঁ, নক দিব, অবশ্যই নক দিব। আপনি কি গ্রুপে আছেন? আমাদের টেলিগ্রাম গ্রুপে আছেন? ভাইয়া আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন করি আপনারে। আমার ফেসবুক যেটা ছিল মেন আইডি আর কি, এটা 2 দিন যাবত চলে গেছে একদম, মানে মানে খুঁজেই পাইতেছি না। মানে আইডি দিলাম, আইডি কার্ড শো করলাম, পাসওয়ার্ড শো করলাম, মানে কোনোভাবে আসলো না আর। এবার নতুন করে একটা ফেসবুক খুলছি, এবার ওই আচ্ছা শাকিল ভাইকে বলছি, আর উনি এবার আমাকে আবার গ্রুপে জয়েন আচ্ছা, করে দিন। যেটা আসলো না, যেটা আসলো না সেটা হচ্ছে আপনার একটু ওয়েট করতে হবে। আপনি সবকিছু সাবমিট করছেন না, একটু সময় লাগবে। আপনি সাবমিট করছেন কয়দিন আগে? সাবমিট করছি পরশুদিন। আচ্ছা, তাহলে 3-4 দিন অপেক্ষা করেন, অ্যাটলিস্ট 1 সপ্তাহ অপেক্ষা করেন। নর্মালি ওরা মিনিমাম সময় নেয় 3 কারণ দিন। আমার অনেক পুরানা ফেসবুক তো, এই কারণে মানে একটু আফসোস লাগতেছে, অনেক কিছু আছিল ওইটাতে। আচ্ছা দেখেন, আশা করি ওখানে হচ্ছে পেয়ে যাবেন। আচ্ছা, আপনি কি আমাদের আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এটা চেষ্টা করে দেখি, না হলে আপনারা ঠিক আছে, আপনি কি আমাদের গ্রুপে আছেন? আপনি আমাদের হ্যাঁ হ্যাঁ এই টেলিগ্রাম গ্রুপে আছেন? কোন গ্রুপটা ভাইয়া? টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপে আমাকে অ্যাড করাইছে, হ্যাঁ অ্যাড করাইছে, আমি এখনো ঢুকি নাই। আচ্ছা, তারপর আমি লিংক দিয়ে দিলাম, চেক করে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।